কম্পিউটার ও আল কোরআন নামের এই বইয়ে একটি চ্যাপ্টার আছে, শুকরের গোশত হারাম কেন। এই চ্যাপ্টারের শেষের দিকে একটি গবেষণালব্ধ তত্ত্ব আছে। আজকাল ছাত্রছাত্রীর মধ্যে বইয়ের প্রতি আসক্তিটা ধীরে ধীরে কমে যাচ্ছে, মোবাইলের প্রতি আসক্তিটা বাড়ছে। মোবাইলের অনেকগুলি ক্ষতিকারক দিক রয়েছে, তোর মধ্যে একটি হলো দৃষ্টিশক্তি কমে যায়। অত্যাধিক মোবাইল ব্যবহারের ফলে চোখে একটি শুষ্কতা আসে, এর থেকে ধীরে ধীরে দৃষ্টিশক্তি কমে যায়। মোবাইলের স্ক্রিনের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকার ফলে চোখের রেটিনা, কর্নিয়া এবং অন্যান্য অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, সৃষ্টি হচ্ছে মায়োপিয়া বা ক্ষীণদৃষ্টি সমস্যা। এই রোগের কারণে চোখের যন্ত্রণা ও মাথা ব্যথায় ভোগেন মোবাইল ব্যবহারকারীরা। বিশেষজ্ঞরা জানান, মোবাইল ফোন থেকে হাই ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নির্গত হয়, যার ফলে মস্তিষ্কের টিউমার, অনিদ্রা এবং বিভিন্ন স্নায়বিক রোগের ঝুঁকি বাড়ে। ছাত্রছাত্রীর জীবনে অতি মূল্যবান এক সম্পদ শ্রবণ শক্তি, সেই শ্রবণ শক্তি কমে যায়, মনোসংযোগ কমে যায়, ডিপ্রেশন বাড়ে এবং ছাত্রছাত্রীর জীবনে অন্য একটি মূল্যবান সম্পদ হলো চিন্তাশক্তি, সেই চিন্তাশক্তি হ্রাস হয়। ছাত্রছাত্রীরা যে যে ফিল্ডে মোবাইল ব্যবহার করে সবগুলো তো এখানে বলতে পারবো না, তবে তার একটি হলো মুভি। এই মুভির মাধ্যমে ছাত্রছাত্রীর মধ্যে থেকে, যুব সমাজের মধ্যে থেকে শাইনেস বা লাজুকতা হ্রাস হচ্ছে। এই লাজুকতা বা শাইনেস হলো ইমানের একটি অঙ্গ। হাদিসে আসছে, আল হায়া ও শুআবাতুম মিনাল ঈমান। শাইনেস বা লাজুকতা হলো ইমানের অঙ্গ। লজ্জা চলে গেলে মানুষ যা ইচ্ছা তা করতে পারে। ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। যখন তোমার লাজ নেই তখন যা ইচ্ছা তা করতে পারো। মোবাইল ছাত্রছাত্রীর ও যুব সমাজের মধ্যে থেকে সম্মান ও শ্রদ্ধাবোধকে কেড়ে নিচ্ছে, অশ্লীলতার দিকে ঠেলে দিচ্ছে, সামাজিক অবক্ষয় ঘটাচ্ছে। অত্যাধিক মোবাইল ব্যবহারের ফলে সৃজনশীলতা কমে যায় ও মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়। মোবাইল যদিও দেখতে খুব পরিষ্কার হয়, অথবা মোবাইলটিকে আমরা খুব পরিষ্কার করে রাখি, তদুপরি বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখেছেন টয়লেটের একটি সিটে যতগুলো ব্যাকটেরিয়া থাকে তার থেকে 10 গুণ বেশি ব্যাকটেরিয়া থাকে একটি মোবাইল ফোনে। এই ব্যাকটেরিয়াগুলো বিভিন্নভাবে আমাদের ক্ষতি করে। মোবাইলের কিছু উপকারিতাও আছে, তবে অপকারিতার মাত্রা অনেক বেশি। মানুষ উপকারিতার চেয়ে অপকারিতা বা নেগেটিভ দিকে বেশি ঝুঁকে। আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ। নিষিদ্ধ বস্তুর প্রতি মানুষ আগ্রহশীল। ছাত্রছাত্রীরা যদি মোবাইল ব্যবহার করে, মোবাইল ওদেরকে খেয়ে ফেলবে, কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার পরে যদি ছাত্রছাত্রীরা বা কোনো মানুষ মোবাইল ব্যবহার করে, ওরা মোবাইলকে খাবে, মোবাইল ওদেরকে খেতে পারবে না, বা মোবাইল ওদেরকে নষ্ট করার সুযোগও খুব কম থাকবে। কম্পিউটার ও আল কোরআন নামের এই বইয়ে একটি চ্যাপ্টার আছে, শুকরের গোশত হারাম কেন। এই চ্যাপ্টারের শেষের দিকে একটি গবেষণালব্ধ তত্ত্ব আছে, যে তত্ত্বে বলা হয়েছে শুকরের গোশত অনবরত খেতে থাকলে মানুষ লজ্জা শরম হারিয়ে ফেলে। বাস্তবতায় আমরা দেখে চলেছি, শুকরের মাংস যাহারা ভক্ষণ করে থাকে তাদের মধ্যে লজ্জা শরমের ঘাটতি সবচেয়ে বেশি। এমনকি মানুষকে নির্লজ্জ, বেহায়া, বেলাজা, বেশরম বানানোর পথগুলো ওই শুকরের মাংস ভক্ষণকারীরাই আবিষ্কার করেছে। একদিন একটি গ্রন্থাগার বা লাইব্রেরিতে গিয়েছিলাম, যেখানে ইসলামিক ও জাগতিক শিক্ষার সাথে জড়িত বইগুলো পাওয়া যায়। উদ্দেশ্য ছিল বরাকের পীর ফকির নামের বইটি ক্রয় করা। বইটির 3-4 পৃষ্ঠা একবার এক সুযোগে আমি পড়েছিলাম। বইটি আমার খুব ভালো লেগেছিল। এই বইটি সংগ্রহ করার জন্য ওই গ্রন্থাগারে গিয়েছিলাম। ওনার দোকানে যাওয়ার আগে আমি আরও 550 টাকার কয়েকটি বই কিনেছি। যাই হোক, ওনার দোকানে গিয়ে যখন বললাম আমাকে বরাকের পীর ফকির বইটি দেন, উনি ওই লেখকের অন্য একটি বই আমার হাতে তুলে দিলেন এবং বললেন, এই বইটিও পড়ে দেখেন, খুব ভালো বই। ওইদিকে চায়ের অর্ডার দিলেন, ফাঁকে আরও বিভিন্ন লেখকের অনেকগুলো বই নিয়ে আমার সম্মুখে হাজির হলেন। তোর মধ্যে 2-1টি বই আমার আগে পড়া ছিল। তো আমি ওনাকে বললাম, এতগুলো বই আমি আজ নিতে পারবো না, দেখুন আমার হাতে বইয়ের আরও একটি বান্ডিল আছে, আমাকে শুধু বরাকের পীর ফকির বইটি দেন। উনি বললেন, এই বইটি শেষ হয়ে গিয়েছে, আপনি তো আমার দোকানের একজন নিয়মিত ক্রেতা ছিলেন, অনেক দিন পর আসছেন, আগামীতে আসলে আপনি আমার দোকান আর বইয়ের দোকান পাবেন না, এখানে কাপড়ের দোকান নয়তো অন্য কিছু পাবেন। আমি অত্যন্ত আবেগিক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? চা পান করতে করতে উনি লম্বা এক নিঃশ্বাস ফেললেন আর বললেন, ছাত্ররা কি এখন আর বাহিরের জগতের বই পড়ে, তারা শুধু ক্লাসের বইগুলো পড়ে। অনেকে তো শিক্ষকের দেওয়া নোটস নিয়ে ব্যস্ত থাকে, মেইন বইয়ের নামই জানে না। আগে ছাত্রছাত্রীরা একে অন্যকে বই উপহার দিত, এখন সেই প্রবণতা কি আর আছে? এখন ছাত্রছাত্রীরা মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইল ওদেরকে বই থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। আমি বললাম, আপনি তো আমার মনের কথা বলেছেন, আর আমি যে আপনার দোকানে এখন আসি না, আপনাদের যে অন্য একটি ব্রাঞ্চ আছে সেখান থেকে আমি মাঝে মধ্যে বই কিনি। তখন উনি বললেন, সেখানেও একই অবস্থা, সেই দোকানও কাপড়ের দোকান হয়ে যাবে। এই ব্রাঞ্চটি আমার তুলনামূলক বাড়ির কাছে, এই জন্য ওদের মূল দোকানে আমার আর যাওয়া হয়নি। যাই হোক, ওনাকে বললাম, আপনি যে বইগুলো আমাকে দিয়েছেন এর 2টি বই আমার কাছে আছে, আমি এই 2টি বই পড়েছি। উনি বললেন, আপনার পড়া বইগুলো রেখে দেন, বাকিগুলো নিয়ে নেন, আপনাকে ভালো ছাড় দিব। ছাড় দেওয়ার পর 850 টাকা হলো। আমি টাকাগুলো দিয়ে দিলাম, বইগুলো তিনি সুন্দর করে বেঁধে দিলেন, বইগুলো নিয়ে আমি চলে এলাম। কয়েক মাস পর দেখলাম ওনাদের যে ব্রাঞ্চটি আমার তুলনামূলক কাছে, সত্যি সেটি কাপড়ের দোকানে পরিণত হয়েছে, এবং এই ব্রাঞ্চের পাশে আরও কয়েকটি বইয়ের দোকান ছিল, সবগুলো এখন কাপড়ের দোকানে পরিণত হয়েছে। তবে তাদের মূল দোকানটি সত্যিই কি কাপড়ের দোকানে বা অন্য কোনো দোকানে পরিণত হয়েছে তা আর বলতে পারবো না, সেখানে আর আমার যাওয়া হয়নি।
কথাগুলো বললাম এই জন্য যে মোবাইল আমাদের ছাত্রছাত্রী ও যুব সমাজকে নষ্ট করেছে, বইয়ের দোকান হ্রাস করেছে। একজন গবেষক বলেছেন মোবাইলের জন্য আগামীতে এক অশিক্ষিত প্রজন্ম আসার সম্ভাবনা রয়েছে।